কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়য। এটা একটা মারাত্মক রোগ বর্তমান সময়ে না, এটা পৃথিবীর শুরু থেকে এগুলো হয়ে আসতেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার মুত্তাকিদের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য, যারা মানুষকে ক্ষমা করে, যারা রাগকে হজম করে। কি করে? রাগকে হজম করেন, রাগকে যারা চেক দেয়। এখন আপনাকে একজন গালি দিয়েছে, আপনি কি বলবেন? গালি দিবেন, মানে এটা প্রস্তুতি নেবেন যে আজকে তুই আমারে দেখাবি, কালকে তোরে দেখাবো। এখন পর পরিস্থিতি এরকম না? কি বলেন? মানে রাগকে হজম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রাগকে হজম করো। যারা রাগকে হজম করতে পারলো তারা মুত্তাকি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে কিন্তু এটা অনেক বড় আকারে রূপ ধারণ করেছে। কারণ বর্তমান সমাজে দেখা যায় যে রাগের মাথায় কি করে বসে তার ঠিক ঠিকানা নেই। রাগের মাথায় বউ তালাক দিছে, রাগারাগি লাগছে সংসারের মধ্যে, বউ কি করছে? তালাক মারছে। 1 ঘন্টা পরে মাথা ঠান্ডা হয়েছে, হুজুরের কাছে এসে বলতেছেন যে হুজুর আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, এখন কি করব? এখন ফতোয়া দিয়ে জায়েজ করে দেয়। এরকম লোক কিন্তু সমাজে প্রচুর আছে, ঠিক কিনা? নাই? মানে রাগ যে তাদের মাথায় উঠলে তাদেরকে রাগ কন্ট্রোল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াল কাযিমিনাল গায়য, তোমরা রাগকে হজম করো, রাগকে হজম করলে তোমরা মুত্তাকি হতে পারবে। একটা সাহাবীর ঘটনা, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, বলতেছেন যে তোমাদের এখানে একটা বসে আছেন, একটা জায়গা দেখিয়ে দিলেন যে এখানে একজন ব্যক্তি এসে বসবেন যে কিনা জান্নাতে যাবেন। তার জান্নাতের পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন মানে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে শুনেছেন। আল্লাহু আকবার বলেন। এখন পরের দিন, দ্বিতীয় দিন, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই জায়গাটায় একটা লোক এসে বসবে, সাহাবী এসে বসবে, সেই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। তৃতীয় দিন আবার এরকম ঘটনা। তো এক সাহাবী ভাবলেন যে কি এমন আমল করেন তিনি, তার জান্নাতে যাওয়ার ঘোষণা বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জানার দরকার আছে না নাই? কি আমল করেন? জানার দরকার আছে? তো সেই সাহাবীর বাড়িতে রওনা দিলেন, গিয়ে বললেন যে ইয়া সাদিক, আমি আপনার বাসায় মেহমান হতে চাই। যে সাহাবী বললেন যে আমার তো খুশির বিষয় এটা, যে আমার বাসায় মেহমান আসছে, খুশির বিষয়। তাকে মেহমানখানা দেওয়া হলো। মেহমানখানায় তিনি বসবাস মানে রাত্রি যাপন করলেন। তিনি খেয়াল করছেন যে তিনি কি আমল করেন যে তার জান্নাতে যাওয়ার ঘোষণা বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। তখন তিনি 3 দিন পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে তেমন একটা আমল তিনি দেখলেন না। তখন তাকে জিজ্ঞেস করলেন, আসলে আমি আপনার বাসায় মেহমান হয়েছি একটা কারণে। কারণটা হলো বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতে যাবেন সেটা ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনি কি আমল করেন সেটা আমি একটু শুনতে চাই। তো সেই সাহাবী বলতেছেন যে আমি তো এমন কোনো আমল করি না যে আমলের জন্য আমার জান্নাতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ছোট্ট একটা আমল আমি করে থাকি, সেটা হলো সারা দিন শেষে যখন রাত্রি যাপন করি, আমি ঘুমাতে যাই, যখন বালিশে মাথা রাখি, তখন আমার সারা দিনে যার যার সাথে তর্ক এবং আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমার সাথে কারো গন্ডগোল হয়েছে, আমি সবাইকে ক্ষমা করে ঘুমিয়ে পড়ি। তখন এটা কথা বলছিলাম যে 2 নাম্বার গুণ কি করা? রাগকে হজম করা। আর এই গুণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।